গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি। আর এখন আমি করব কালকে যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, এই পুঁই শাকটা রান্না করব। কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিই। তো নিরামিষ পুঁই শাক সাধারণত সবাই জানে কেমন করে রান্না করতে হয়, তবুও আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো এখন একে একে ফোড়নগুলো দিয়ে দেবো, মানে ফোড়নগুলো মানে যা যা দেয় আর কি। তো দেখো, তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে কড়াইতে, তাই একটু বাটিতে তুলে রাখলাম, অনেকটাই বেশি হয়ে গেছিলো। আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। আর এই যে আমি এখানে কেটে রেখে মানে ডাটাগুলো আলাদা করে রেখেছি আলু কুমড়োর সাথে, কারণ এটা একটু হতে সময় লাগে সেদ্ধ হতে। আর শাকটাকে আলাদা করে রেখেছি এখানে। তো আগে হচ্ছে গিয়ে এটাকে আগে দিয়ে একটু সেদ্ধ হলে তারপরে শাকটাকে দেব। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। আগে আলুটা দেব, কারণ আলুটা একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, মানে সেই জন্য আলুটা আগে দিয়ে দেবো। আর সাথে না এই পুঁই ডাঁটাগুলোও দিয়ে দেবো। বারবার খুন্তিটা পড়ে যাচ্ছে, কারণ ডাঁটাগুলোও একটু শক্ত শক্ত থেকে যায়, তাই জন্য আগে এই দুটো দিয়ে দিই। এগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ হলে তারপরে বাদবাকি সবজিগুলো দেব। আর সবার শেষে শাক পাতাগুলো দেবো, কারণ পাতাগুলো তো তাড়াতাড়ি মজে যায় দেওয়ার সাথে সাথে। তো এগুলো একটু ভাজা হোক। একটু নুন দেবো সেদ্ধ হওয়ার জন্য, নুনটা ঢোকার জন্য ডাঁটাগুলোর মধ্যে। এখন নুনটা দিয়ে দিলে ডাঁটাগুলোর মধ্যে নুনটা বেশ ভালোভাবে মিশে যাবে। আর এখন 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, দিয়ে দেবো শাকে। আর আজকে কি হবে? আজকে হবে হচ্ছে গিয়ে চিকেন। একটু ফ্রিজে ছিল চিকেন, তো ভাবলাম সেটা করে ফেলি, কারণ বেশি দিন হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো কালকে তো নিরামিষ ছিল, করতে পারিনি, তাই আজকে করি। বুঝলে? তো চলো, পুরো ভিডিওটি দেখবে তোমরা, আর স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। এবার এই সবজিগুলো দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো আর বেগুন। তো দেখো, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো শাক। তো দেখো, আমার পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাকের তরকারি এখন নামিয়ে নেব। তো পুঁই শাক আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি করে নেব চিকেন। তো চিকেনের আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে চিকেনটাকে একটু নুন হলুদ দিয়ে আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে
কথা বলতে বলতে আমার চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে। তো এইবার দিয়ে দেবো আমি চিকেনটাকে। তারপর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা যাতে আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো দেখো বেশ 30 মিনিট বাদে এসছি। তো মাঝখানে একটু একটু করে নাড়িয়ে দিয়েছি। আর চিকেনটা আমার এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু তেল পটল করে নেব, গোটা গোটা পটলগুলোকে ফ্রাই করে এই করব। তো মোটামুটি রান্না আমার রেডি। আর এই যে আজকের মেনু ছিল পুঁই শাক, চিকেন আর তেল পটল। আর এই যে আজকে আমার ছেলে নতুন সাইকেল কিনে নিয়ে এসছে, ওর শখের জিনিস, যেটা ও জীবনে প্রথম গিফট পেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টাটা।